মা, সকাল সকাল কেন উঠোনটা ঝাড়ু দিতে গেলে গো? আমি তো বলেছিলামই আমি এই থালা বাসনগুলো মেজে তারপর উঠোনটা ঝাড়ু দিয়ে দেব। ধুর মা, কি যে বলিস না তুই! তোকে দিয়ে সব কাজ করাতে যে আমার একদমই ভালো লাগে না রে মিনু। তোর দুই বোন নিমকি আর ফুলকি যদি সংসারের কাজগুলো করতো, তাহলে তোকে একা একা এত কষ্ট করতে হতো না। মা, ওরা যদি নিজেরা কাজ না করে তাহলে তো আর আমি জোর করে ওদেরকে দিয়ে কাজ করতে পারবো না, তাই না? তা তুই ঠিকই বলেছিস মিনু, কিন্তু তাই বলে সব কাজ তুই একাই করবি? হ্যাঁ মা, একাই করব। তা নিয়ে তুমি একদমই চিন্তা করো না। শোনো মা, তোমার যে কোমরে ব্যথা, সেই কথা কি ভুলে গেছো? জানো না একবার ব্যথা শুরু হলে যে ডাক্তারকে কত টাকা দিতে হবে? হ্যাঁ মিনু, সেটা তো মনেই আছে, কিন্তু তারপরও তোকে দিয়ে সংসারের সব কাজ করাতে যে মন চায় না রে। মা, তুমি আমাকে নিয়ে অত ভেবো না, আর যেন কোনোদিন তোমাকে ঝাড়ু হাতে না দেখি। যাও, ঘরে গিয়ে দেখো আমি সকালে নাস্তা তৈরি করে রেখেছি, গরম গরম গিয়ে খেয়ে নাও মা। আচ্ছা মিনু, তাহলে আমি ঘরে যাচ্ছি, তুইও থালা বাসনগুলো মেজে তাড়াতাড়ি খেতে চলে আয়। আমি না হয় মায়ের কাছেই থেকে গেলাম সারা জীবন, কিন্তু নিমকি আর ফুলকি তো বিয়েই করবে। তাদের যদি এরকম অবস্থা হয়, তারপর স্বামীর বাড়িতে গিয়ে কি করবে, এটাই আমি ভেবে পাই না। এই নিমকি ফুলকি, বেলা তো কম হলো না বোন, এবার ঘুম থেকে ওঠ। না, প্রতিদিন সকাল সকাল আমাদের ঘুম না ভাঙলে বুঝি তোর পেটের ভাত হজম হয় না রে মিনু? হা 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 হা! কি যে বলিস না তোরা, আমার পেটের ভাত হজম হতে যাবে কেন? আজ তো সকালের নাস্তায় রুটি করেছি। ওঠ এবার, ঘুম থেকে উঠে গরম গরম সকালের নাস্তাটা খেয়ে নে। তোর ওই শক্ত রুটি তুই খা মিনু, আমরা এখন আরো ঘুমাবো। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? এখনই ঘর থেকে বেরিয়ে যা, আমাদের ঘুমোতে দে বলছি। এভাবে অলস জীবনযাপন করিস না রে বোনেরা, একদিন তোদেরকে শ্বশুর বাড়িতে যেতে হবে, তখন তো ঠিকই মায়ের বদনাম হবে যে মেয়েদেরকে কিছুই শিক্ষা দেননি। এখনো সময় আছে নিমকি ফুলকি, কুড়েমি শেষ কর, না হলে দেখবি ভবিষ্যতে তোদের অনেক খারাপ হবে। সে হলে হতে দে না হতো ছাড়ি, তাতে তোরে তো মাথা ব্যথা কেন শুনি? আমাদের জীবন আমরা যেভাবে ইচ্ছে সেভাবেই কাটাবো। তুই তো মায়ের তালে তালে মন দিয়ে কাজ করছিস, তোর মতো এরকম বেটে কালো মেয়েকে কে বিয়ে করে তারপর দেখে নেব? আমাদের মতো সুন্দরী মেয়েদের কি মানুষ চায়? তোর ওই শক্ত রুটি নিয়ে এখান থেকে দূর হয়ে যা হতচ্ছাড়ি, দূর হয়ে যা। আর শোন, পরের বার থেকে আমরা ঘুমালে একদম বিরক্ত করবি না। নিজে জন্মদাত্রী মাই আমাদেরকে কিছু বলে না, আবার এই বেটি মেয়েটা এসেছে মা সাজতে। আগে তুই একটু উঁচু হ আমার মতো, তারপর এসে শাসন করিস। নিমকি ফুলকি, রূপের এত বড়াই করতে নেই রে। আমি তো সবসময় বলি আমি বিচ্ছিরি কুৎসিত দেখতে, তোরা খুবই সুন্দরী, কিন্তু তোদের মনে যে অহংকার, সে অহংকার আমার মনে নেই। হ্যাঁ হ্যাঁ, শুনেছি শুনেছি, দূর হয়ে যায় এখান থেকে, আর এত বকবক করতে হবে না আমার কানের কাছে এসে। যাচ্ছি বোন, যাচ্ছি। কি বাবা যতীন বাবু, কি হয়েছে আপনার? এত চিন্তিত দেখাচ্ছে কেন? সুবলের দোকানে তো সবাই চা খেতে আসে, কিন্তু আপনি তো চাটুকু হাতে নিচ্ছেন না। আর বলুন না জগাই, সকালে ঘুম থেকে উঠে যে একটু চা খাবো তারও উপায় নেই। ঘরে একটা মেয়ে মানুষ নেই যে আমাকে আর আমার ছেলেকে একটু চা বানিয়ে খাওয়াবে। আর দোকানের চা আমার একদম ভালো লাগেনি কোনোদিন। কেন যতীন বাবু, গিন্নিমা তো আছেনই চা বানানোর জন্য। আরে গিন্নি অসুস্থ, ভাত রান্না করতে পারলে তরকারি আবার ঠিকমতো রান্না করতে পারে না। বলো তো এভাবে আর কতদিন চলে? শহরে আমার এত এত টাকার ব্যবসা বাণিজ্য, কিন্তু ঘরটা কেমন জানি খালি খালি লাগে, বুঝলে? যতীন বাবু, এত চিন্তা না করে ছেলেটাকে তো বিয়ে করালেও পারেন। দেখো জগাই, ছেলে যদি বিয়ে না করে তাহলে কি আমি তাকে জোর করে বিয়ে করাতে পারি বলো? এদিকে আবার একটা ভালো মেয়েও কোথাও খুঁজে পাচ্ছি না। হা হা হা, যতীন বাবু কি যে বলেন, আমাদের গ্রামে কি মেয়ের অভাব আছে নাকি? এদিকে আমাদের গ্রামের মালতী দিদির তো তিনটে রূপবতী গুণবতী, দেখতে একেবারে সরস্বতী কন্যা আছে। ওরা খুবই কাজের আর দেখতেও বেশ সুন্দরী। কে বলো জাগায়, আমার ছেলের জন্য তো এমন একটা মেয়ে খুঁজছি।
শোনো জগাই, মালতীর বাড়িতে মেয়ে দেখাতে আমাকে কবে নিবে শুনি? যতীন বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি মালতী দিদির সাথে কথা বলে সব ঠিকঠাক করে রাখবো। আপনি তাহলে কাল সকাল সকাল মালতী দিদির বাড়িতে চলে আসবেন, কেমন? হ্যাঁ জগাই, ঠিক আছে, আমি তাহলে কাল সকাল সকাল চলে আসবো। এখন আমাকে উঠতে হবে, শহরে আবার একটু কাজ রয়েছে, বুঝলে? আচ্ছা যতন বাবু, তাহলে আপনি যান। দুজনে কি কত বলে গেল, একজনে তো চা খেলো না। আমার ব্যবসা এবার লাটে উঠেছে রে। মা, দেখো দেখো, পুকুরের পাড়ের জলটা কত ঘোলা। আমি না হয় পুকুরে নেমে পুকুরের মাছ থেকে কিছু জল নিয়ে আসি, তুমি না হয় এখানে দাঁড়াও মা। না রে মা, তুই এত কষ্ট করে পুকুর পাড়ে নেমে জল ভরবি, আবার ঘড়া তুলে আনবি, একই কাজ বারে বারে করবি কেন? দাঁড়া, আমিও পুকুর পাড়ে নেমে জল নিয়ে আসি। না না মা, তোমাকে কষ্ট করে পুকুর পাড়ে নেমে জল তুলতে হবে না। এমনিতে তোমার কোমরের আবার ব্যথা, বলা তো যায় না, কোমরের ব্যথা আবার কখন বেড়ে যায়, বেড়ে গেলে তখন হবে আরেক বিপদ। তার চেয়ে বরং আমি নিজেই জল তুলে আনছি, তুমি পুকুর পাড়ে দাঁড়াও মা। আচ্ছা ঠিক আছে মিনু, ওইদিকে তোর দুই বোনও যদি আমাদের সাথে আসতো তাহলে জল তুলতে তোকে একা কষ্ট করতে হতো না। থাক মা, তুমি বোনদের কিছু বলো না, দেখবে ওরা ওদের ভুল একদিন না একদিন নিজেরাই বুঝতে পারবে। মারে, আমি তো সেই দিনের অপেক্ষা দিয়ে দিন গুনছি, জানি না বিধাতা ওদের সুবুদ্ধি কোনোদিন দেবে কি না। মালতী দিদি, আরে ও মালতী দিদি, তোমাকে পুকুর পাড়ে পেয়ে ভালোই হলো। আমি তো এক্ষুনি তোমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম। কেন রে জগাই, হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? আর বলো না মালতী দিদি, তোমাদের মেয়েদের জন্য একটা ভালো সম্বন্ধ এনেছি, বুঝলে? কি বলছিস জগাই? তা ভালো সম্বন্ধ কোথা থেকে আসবে শুনি? ছেলে কি কাজ করে? আরে মালতী দিদি, ছেলে আমাদের গ্রামের ধনী ব্যবসায়ী যতীন বাবুর একমাত্র ছেলে সুজন। যতীন বাবুর এই বিশাল সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, এত কিছু দেখার মতো কোনো লোক নেই। বলিস কি রে জগাই, এ তো খুবই ভালো সম্বন্ধ। হ্যাঁ মালতী দিদি, তুমি কাল সকাল সকাল তোমার মেয়েদেরকে তৈরি করে রেখো। যতীন বাবু তোমার 3 মেয়েকে দেখতে আসবে, বুঝলে? যাকে পছন্দ করবে তাকে তার ছেলের জন্য বউ বানাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকাল সকাল যতীন বাবুকে আমাদের বাড়িতে নিয়ে আসিস, কেমন? আচ্ছা মালতী দিদি, এখন তাহলে আমি যাই, আমার আবার একটু কাজ আছে। মা, আমার তো জল ভরা শেষ। জগাই কাকার সাথে তুমি এতক্ষণ কি কথা বললে গো? আরে মেনু, আগে বাড়ি যা, তোর মা সব খুলে বলবে এক্ষণ, ঠিক আছে? আমিও যাই। আচ্ছা ঠিক আছে ভাই, আর যেটা বলেছি সেটাই করো, কেমন? সকাল সকাল আমার বাড়িতে চলে যেও। শোন আমার 3 মেয়েরা, এই বাক্সগুলোর মধ্যে তোদের বিয়ের খরচাপাতি বাবদ সকল টাকা পয়সা আমি জমিয়ে জমিয়ে রাখছি। এখান থেকে কিন্তু কেউই কোনো টাকা পয়সাতে হাত দিস না। তোদের বাবার মৃত্যুর পর কি কষ্ট করে যে সংসারটাকে আমি চালিয়েছি শুধু বিধাতাই জানে, তার উপর সংসারের খরচা বাঁচিয়ে টাকাগুলো জমিয়েছি। মা, তোমাকে একটা কথা বলবো বলবো বলে বলতেই সাহস পাচ্ছি না। যতীন কাকার সাথে তুমি কি কথা বলেছিলে গো পুকুর ঘাটে? আমাকে তো বলেছিলে বাড়িতে এসে বলবে, এখন তো সবাই একসাথে আছি, বলে ফেলো না মা। তাহলে শোন তোরা সবাই, এই গ্রামের সব থেকে ধনী লোক যতীন বাবু কালকে তোদেরকে দেখতে আসবে। তোদের 3 বোনের মধ্যে যাকেই তার পছন্দ হবে তার সাথেই পাকা কথা বলে রাখবে, তারপর তার সাথেই তার ছেলের বিয়ে করাবে। কাকে আর পছন্দ করবে মা? তোমার 3 মেয়ের ভেতর থেকে তো সবচেয়ে বেশি লম্বা হলাম আমি, নিশ্চয়ই যতীন বাবু আমাকে পছন্দ করবে, কারণ আমি যতটুকু জানি যতীন বাবুর ছেলেও অনেক লম্বা, তার ছেলের সাথে তো লম্বা বই মানাবে, তাই না? আর সবচেয়ে সুন্দরী মেয়ে হলাম আমি, নিশ্চয় যতীন বাবু সুন্দরী মেয়েকে রেখে লম্বা মেয়েকে তার ছেলের বউ করবে না। আমার বিশ্বাস যতীন বাবু প্রথমে আমাকে দেখেই একদম অবাক হয়ে যাবে যে গ্রামে এত সুন্দরী মেয়ে আজও আছে। আরে থাম তোরা, যতীন বাবু বলল একজন রূপে গুণে কাজে করবে সব দিক থেকে ভালো একটা মেয়ে লাগবে, কিন্তু তোরা দুজন তো কোনো কাজই করিস না।
দেখো মা, আমি হলাম তোমার সব থেকে বেশি সুন্দরী মেয়ে। কাজ করা কি আমাকে মানায়? আমার বিয়ে হবে ধনী ঘরে, আমি তো তখন লোক দিয়ে কাজ করাবো। আমাকে দেখবে যতীনবাবু পছন্দ করবে। তারপর যতীনবাবুর বাড়িতে গিয়ে আমি শুধু আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দিয়ে কাজ করাবো। হা 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 হা। আর শোন নিমকি, তুইও শুনে রাখ, আমি হব যতীনবাবুর ছেলের বউ। আমি এই পাড়াগাঁয়ের সব থেকে ধনী মালকিন হয়ে যাবো। হা 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 হা। এই তোরা দুজন থামবি? যখন যতীনবাবু পছন্দ করবে তখন করবে। তোরা এখন কোনো ঝগড়া করিস না, তোরা কিন্তু খুব বেশি করে ফেলছিস। আমি আমি এখন আর কোনো কথাই বলতে চাই না তোদের সাথে এই বিষয়ে। বুঝি মা, বুঝি, সব বুঝি। তোমার আদরের একমাত্র ছোট মেয়ে তো আমাদের মতো সুন্দরী আর লম্বা নয়, তাই তো তোমার মনে কষ্ট জাগছে, তাই না? তুমি তো খুব খুশি হতে যদি তোমার ছোট মেয়ের সাথে যতীনবাবুর ছেলের বিয়ে হতো। এই চল চল নিমকি, এখান থেকে আমরা চলে যাই। এদের সাথে কথা বলে আমাদের আর কোনো লাভ নেই, আমরা গিয়ে আমাদের কাজগুলো করি। মা, আমি কি দেখতে খুবই কালো? আমি কি দেখতে আসলে অনেক খাটো? আমার কি কখনো বিয়ে হবে না মা? না রে মা, তুই দেখতে কালো না আবার খাটো না, তুই হলি সেরাদের সেরা। কিন্তু মা, বোনেরা যে বলল যতীনবাবু সুন্দরী মেয়ে খুঁজছে, কিন্তু আমি তো সুন্দর নই মা। একটা কথা শোন মিনু, মানুষের চেহারা সুন্দর হলেই সে সুন্দর হয় না রে। মানুষের মন যত সুন্দর সে তত বেশি সুন্দর। একজন মেয়ের চেহারা যতই সুন্দরী থাক, যদি তার মন কখনো সুন্দর না হয় তাহলে সেই সুন্দরের কোনো মূল্য নেই। সত্যি বলছো তো মা? হ্যাঁ রে মা, মানুষের মন সুন্দর হলেই সে সুন্দর হয়। এখন ঘুমোতে যা মিনু, অনেক রাত হয়েছে। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি। সকালে উঠে তো আমাকে অনেক কাজ করতে হবে। তুমিও এক্ষুনি ঘুমিয়ে পড়ো মা, না হলে তোমারও শরীরটা খারাপ করবে। নিমকি, এই দেখ, আমি এই ক্রিমটা বাজার থেকে কিনে এনেছি। এটা মুখে মাখলে দেখবি আমরা দুবোন অনেক বেশি সুন্দরী হয়ে যাব। আকাশে যে চাঁদ ওঠে সেই চাঁদের মতোই আমাদের মুখটা চকচক করবে রে। যতীনবাবু দেখে আমাদেরকে অজ্ঞান হয়ে যাবে দেখিস। সত্যি বলছিস তো? এই ক্রিম মুখে মাখলে আমার চেহারা আরো সুন্দর হয়ে উঠবে? হ্যাঁ রে হ্যাঁ, চেহারা আরো অনেক বেশি সুন্দর হয়ে যাবে। মায়ের কাছ থেকে টাকা চুরি করে ক্রিমটা আমি কিনে এনেছি। চল চল, এবার দুবোন ক্রিমটা মুখে মেখে নেই। তারপর সকাল সকাল উঠে আমাদের তো চাঁদপানা মুখটা দেখতে হবে, তাই না? আচ্ছা শোন ফুলকি, আমি তোকে বিশ্বাস করে কিন্তু এই ক্রিমটা মাখছি। মুখে যেন আবার কিছু না হয় দেখে নিস। অনেক রাত হয়ে গেছে, চল চল চল, তাড়াতাড়ি মুখটা ধুয়ে ক্রিমটা মেখে ঘুমিয়ে পড়ি, না হলে তো আবার ভালো মতো ফর্সা হবে না রে। আহা হা হা হা, এই তো বিজ্ঞ মানুষের মতো কথা বলেছিস এতদিন পর। চল চল তাহলে। আর শোন, মায়ের কাছ থেকে যে টাকাটা চুরি করেছি সেটা আবার বলিস না কিন্তু। 1,000 টাকা চুরি করেছি। মা যদি জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে। এই 1,000 টাকা খরচা করতে আমাদের তো 1 মিনিটও সময় লাগেনি, কিন্তু মায়ের তো জোগাড় করতে অনেক সময় লেগে গেছিল। বলেছিল যে মায়ের বাক্সে যেন হাত না দিই, কিন্তু আমি কি করব? আমাদের তো সুন্দর হতে হবে আগে, জগাই বাবুর ছেলের বউ হতে হবে না? আচ্ছা আচ্ছা ফুলকি, আমি কখনো এটা বলবো না। মায়ের কাছে বললে তো আমিও মার খাবো। খুব চিন্তা হচ্ছে রে, কাল জানি না জগাই বাবু কাকে পছন্দ করে বসে। বাহ বাহ বাহ, তোমার নাম কি মা? তোমার মুখখানা তো দেখতে একদম মা লক্ষ্মীর মতো। তা মা, তুমি এখন কোথায় যাচ্ছ শুনি? এখন তো তোমাদেরকে আমি দেখতে এসেছি, কিন্তু তুমি কলসি নিয়ে পুকুর ঘাটে যাচ্ছ নাকি? না না কাকা বাবু, আমাকে দেখতে আসেননি আপনি। আপনি এসেছেন আমার দু বোনকে দেখতে। তারা খুবই সুন্দরী এবং ভদ্র। তারা ঘরেই তৈরি হচ্ছে, আমি এদিক দিয়ে একটু ঘরের কাজগুলো করছি। কিছুক্ষণের মধ্যেই নিমকি আর ফুলকি চলে আসবে এখানে। আপনি কোনো চিন্তা করবেন না। আপনি এর থেকে ভালো তো চাটা একটু খেয়ে নিন, আমি বানিয়েছি কাকা বাবু। আমার হাতের চা খেয়ে আবার শরীর খারাপ যেন না করে। যতীন বাবু, ওই যে মিনুর আরো দুটো বড় বোন আছে, ওরা ওর থেকে বেশ সুন্দরী দেখতে। আপনি যদি বলেন আমি ওদেরকে ডাকি। জগাই কাকা, ওরা খুব ভালো মতো তৈরি হচ্ছে, তাই একটু দেরি হচ্ছে। আপনি একটু সময় দিন, ওদের আসতে আসতে একটু সময় লাগবে, না হলে ওরা আবার রাগ করবে আমাদের উপর। আচ্ছা শোনো মিনু, আমি কিছু দেখতে চাই না, তুমি যাও তোমার মাকে এক্ষুনি খবর পাঠাও।
শোনো যতীন, আমি হচ্ছি ব্যবসায়ী মানুষ। আমি কোটি কোটি টাকার ব্যবসা করি। আমি মানুষ চিনতে কখনো ভুল করি না। আমি মানুষের মুখটা দেখলেই তার ভেতরের সব খবর বলতে পারি। আমি যা বোঝার বুঝে নিয়েছি, আমাকে আর বুঝতে হবে না। শুধু মিনুর মাকে আসতে দাও, তারপর আমি সব বলবো। ছি 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 ছি, নিমকি ফুলকি, তোদের আমি এই শিক্ষা দিয়ে মানুষ করেছি। ছি 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 ছি, তোদের দুজনকে আমি নিজের সন্তান হিসেবে পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে। আমার কোনো দোষ নেই মা, সব দোষ হচ্ছে ওই ফুলকির। ও আমাকে রাতে বলল ক্রিম দিলে নাকি আমি আরো অনেক সুন্দরী হয়ে যাব, তাই আমি ক্রিম দিয়েছিলাম। কিন্তু এখন দেখছি ক্রিম দেওয়াতে আমার মুখটা একেবারে পুড়ে চলছে গেছে। এখন আমার কি হবে মা? আমি কি করব? যতীন বাবু কি আমাকে দেখে পছন্দ করবে? মা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দাও মা। আরে নিমকি ফুলকি মা, তোমরা সবাই এখানে কি করছো? ওইদিকে যে যতীন বাবু তোমাদেরকে ডাকছে। আরে এ কি নিমকি ফুলকি, তোদের মুখের এই অবস্থা কেন? কি হয়েছে তোদের? আর বলিস না রে মিনু, ক্রিম দিয়ে সুন্দর হতে গিয়ে আমাদের মুখ একেবারে পুড়ে গেছে রে। অতি লোভে আমাদের সর্বনাশ হয়ে গেল। আমরা যে সৌন্দর্য চিরদিনের জন্য হারিয়ে ফেললাম রে। কিন্তু তোরা তো ছোট থেকে অনেক সুন্দরী বোন, তোরা কেন ক্রিম দিতে গেলি? মিনু বোন, তুই আমাদের ক্ষমা করে দে। আমরা আমাদের পাপের শাস্তি পাচ্ছি। তুই আমাদের হয়ে আজ মায়ের মান সম্মান রক্ষা কর বোন। যতীন বাবুকে আমরা সব ঘটনা খুলে বলবো। আর তুই যে এত ভালো মেয়ে, আমরা তাও বলবো। দেখবি যতীন বাবু তোকে সুন্দরভাবে তার ছেলের বউ করে নিয়ে যাবে। জানিস বোন, আমার খুবই কষ্ট লাগছে তোদের জন্য। কেন তোরা এরকমটা করতে গেলি? আমার যে কিচ্ছুটি ভালো লাগছে না। তোদের কত স্বপ্ন ছিল ধনী বাড়িতে বিয়ে করার, কিন্তু আজ তোদের নিজেদের ভুলের জন্যই তোরা আজ পস্তালি। আরে দিদি, আপনাকে কতক্ষণ ধরে ডাকছি। আপনার দু মেয়েকে তো আর সাজানো গোছানো লাগবে না, কারণ আমি আপনার ছোট মেয়েকে পছন্দ করে ফেলেছি। আমার ছেলের সাথে বিয়ে হবে মিনুর, এবং মিনুই হবে আমার বৌমা, যে কিনা রূপে গুণে একেবারে লক্ষ্মী সরস্বতীর মতো। সে আমার বউ নয়, আমার মেয়ে হয়ে থাকবে। এই বাড়িতে এসে মিনুর হাতের চাটা খেয়ে আমি ভেবে নিয়েছি যে আমার বাড়ির বউ মিনুই হবে। হা 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 হা।